গুড হেলথ মেনটেন করার জন্য কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার খুবই প্রয়োজন এবং এইটা ম্যাক্সিমাইজ করার জন্য সবথেকে বেশি প্রয়োজন ঠিকঠাকভাবে পানি খাওয়া। আপনি কিভাবে প্রপারলি পানি খাইতে পারেন সেটা নিয়ে আজকের আলোচনা। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। 1 নাম্বার, মর্নিং হাইড্রেশন। আপনি সারা রাত ঘুমানোর পরে আপনার বডি কিন্তু ডিহাইড্রেটেড হয়ে থাকতে পারে। সকালে উঠেই প্রথমেই 1 গ্লাস পানি খাবেন, এটা কিন্তু আপনার মেটাবলিজমকে বুস্ট করবে, মানে হুট করে একটা জাম্প করাবে। 2 নাম্বার, ড্রিঙ্ক বিফোর মিল। আপনি খাওয়ার 30 মিনিট আগে অ্যাটলিস্ট পানি খাবেন, এটা কিন্তু আপনার ডাইজেশন সিস্টেমের জন্য খুবই ভালো। এটা কন্ট্রোল করে আপনার অ্যাপিটাইটকে। 3 নাম্বার, স্টে হাইড্রেটেড থ্রু আউট দ্য ডে। আপনি সারাদিনই সিপ সিপ করে পানি খাওয়ার চেষ্টা করবেন, একবারে অনেকখানি পানি না খায়, যেমন চা খান তেমন আর কি। আর দ্বিতীয়ত, আপনি সারাদিনে অ্যাটলিস্ট 8 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন। 8 গ্লাস পানি মানে 4 লিটার, 3 থেকে 4 লিটার পানি খাইলেই হবে। মেয়ে মানুষের জন্য 2 থেকে 3 লিটার। 4 নাম্বার, ড্রিঙ্ক ওয়াটার হোয়েন ইউ আর থার্স্টি। আপনার বডি কখন সিগন্যাল দিচ্ছে যে পানি খাইতে হবে, সেই টাইমে আপনি পানিটা পান করবেন। এই জিনিসটা কোনোভাবেই ইগনোর করবেন না। 5 নাম্বার, ইউজ প্রপার কন্টেইনার্স। আপনি পানি খাওয়ার জন্য কিন্তু সঠিক কোনো কিছু ইউজ করবেন, তার মানে সঠিক বোতল। কোনো টাইম প্লাস্টিক জাতীয় কিছু বা পলিথিন জাতীয় কিছু ইউজ করবেন না। আপনি চেষ্টা করবেন স্টিল বা কাঁচের গ্লাসে পানি খাওয়ার। 6 নাম্বার, টেম্পারেচার মিটার। আপনি চেষ্টা করবেন সবসময় আপনার রুমের যে ওয়েদার, তার মানে রুমের যে আবহাওয়া, সেই অনুযায়ী পানি খাওয়ার। সেই টেম্পারেচার অনুযায়ী পানি খাইলে এটা কিন্তু আপনার বডি কনজিউম করতে সাহায্য করে। তাছাড়া কোল্ড ওয়াটার। আপনি কিন্তু কোল্ড ওয়াটার রিফ্রেশমেন্টের জন্য কোনো এক্সারসাইজের পরে খাইতে পারেন, কিন্তু কোল্ড ওয়াটার কিন্তু আপনার ডাইজেশনের জন্য মোটেও ভালো না। 7 নাম্বার, ওয়াটার কোয়ালিটি। আপনি সবসময় চেষ্টা করবেন ফিল্টার্ড ওয়াটার খাওয়ার। তাছাড়া এমনি জায়গায় বাংলাদেশে দেখা যায় যে কল আছে, কলের পানি, কিন্তু কলের পানিতে আয়রন আছে নাকি সেটা দেখার চেষ্টা করবেন। তাছাড়া আপনি দেখবেন যে আপনি যে ট্যাপ বা কোনো কিছুর থেকে পানি খাইলে সেটার পানির কোয়ালিটিটা আসলে কেমন, এর জন্য এটাকে একটু রেগুলার চেক করবেন। 8 নাম্বার, অ্যাড ন্যাচারাল ফ্লেভারিং। আপনি কিন্তু পানিতে ন্যাচারাল কিছু ফ্লেভারিংয়ের জন্য যেমন লেমন ইউজ করতে পারেন বা লাইম ইউজ করতে পারেন, তাছাড়া কিউকাম্বার ইউজ করতে পারেন কিছু, তার মানে নিউট্রিশন অ্যাড করার জন্য এবং পানির টেস্টটা বেটার করার জন্য। 9 নাম্বার, মনিটর ইনটেক। আপনি কতটুকু হাইড্রেটেড হচ্ছেন সেটা ইনটেক করার জন্য আপনি কিন্তু একটা বোতল ইউজ করতে পারেন, যে এই বোতলটায় এতটুকু পানি আটে, এতটুকু পানি আমি আজকে খাবো। এইভাবে কিন্তু আপনি আপনার ডেইলির যে ওয়াটার ইনটেক সেটাকে মেজার করতে পারেন। 10 নাম্বার, অ্যাভয়েড ওভার হাইড্রেশন। আপনি একই টাইমে অনেক বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন না, তার মানে শর্ট টাইমে যদি আপনি অতিরিক্ত পানি খাইয়ে ফেলেন সেটা কিন্তু একটা, তার মানে ওয়াটার ইনজেকশন হয়ে যাবে আপনার বডিতে। তার মানে এটা ওভার হাইড্রেশনে কাজ করবে, আপনার নওশিয়া লাগবে। এর জন্য ওভার হাইড্রেশন করা যাবে না কখনো, এটা বডির জন্য আরও খারাপ। তাছাড়া স্পেশাল কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজের পরে আপনি সবসময় চেষ্টা করবেন বেশি বেশি পানি খাওয়ার, কারণ ওই টাইমে কিন্তু আপনি ঘামের মাধ্যমে অনেক বেশি পানি হারায় ফেলেন। তাছাড়া হট ওয়েদারে কিন্তু আপনাকে বেশি বেশি পানি খাইতে হবে, কারণ সেই টাইমে কিন্তু আপনি অতিরিক্ত ডিহাইড্রেটেড হতে থাকেন। তাছাড়া ইলনেসের জন্য দেখা যাচ্ছে ভমিটিং, ডায়রিয়া, এইসবের টাইমে আপনি ডিহাইড্রেটেড যাতে না হয়ে যান তখন বেশি বেশি করে পানি খাবেন। উপরোক্ত নিয়মগুলো মানলে আপনি তার মানে ড্রিঙ্কিং হ্যাবিটটা যদি ঠিক করেন উপরোক্ত নিয়মে, তাইলে কিন্তু আপনার হেলথ বেনিফিটটা ম্যাক্সিমাইজ হইতে পারে পানির মাধ্যমে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।